দ্য ফাইনম্যান টেকনিক, সহজে যে কোনো কিছু শিখতে এই টেকনিকটি ব্যবহার করা হয়। এই ভিডিওতে আমরা জানব ফাইনম্যান টেকনিক কী এবং এই টেকনিকটি যে 4টি স্টেপ নিয়ে তৈরি ওগুলো কী, আর কোন কোন ক্ষেত্রে আমরা এই টেকনিকটি ব্যবহার করব এবং এই টেকনিকটি ব্যবহার করার ফলে আমাদের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করার পর অল নোটিফিকেশান সিলেক্ট করে নিন, যাতে করে আমাদের আপলোড করার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। পড়াশোনা সহ যে কোনো ক্ষেত্রে কিছু টেকনিক ব্যবহার করলে আমরা খুব সহজে এবং দ্রুত সময়ে তা শিখতে পারি। তেমনি একটি কৌশল হলো এই ফাইনম্যান টেকনিক, যার মাধ্যমে আমরা যে কোনো কঠিন বিষয়কে আয়ত্ত করতে পারি খুব সহজেই। এই টেকনিকটির উদ্ভাবক সবচেয়ে বিখ্যাত মার্কিন পদার্থবিজ্ঞানীদের মধ্যে একজন রিচার্ড ফাইনম্যান। নোবেল বিজয়ী এই বিজ্ঞানী জ্ঞানকে দুটি ভাগে ভাগ করেছেন। এক, কোনো কিছু নাম জানা, দুই, কোনো কিছুকে জানা। দ্বিতীয় এই ভাগটিকে ডিপ নলেজ বা গভীর জ্ঞানও বলা হয়। ফাইনম্যান সবসময় এই দ্বিতীয় ভাগটিকেই গুরুত্ব দিতেন, তাই তো এত সহজ একটা টেকনিক তৈরি করেছেন যেটি ফাইনম্যান টেকনিক নামে পরিচিত। এবং এই টেকনিকে যে 4টি স্টেপ রয়েছে তা আমরা এখন জানব। স্টেপ 1, একটি কাগজ নিয়ে যে বিষয়টি তুমি আয়ত্ত করতে চাও তার নাম লিখে ফেলো। তারপর ওই বিষয় নিয়ে পড়াশোনা শুরু করো, যা জানো সব কিছুই লিখে ফেলো এবং নতুন কিছু শিখলে সেটাও অন্তর্ভুক্ত করো। স্টেপ 2, এরপর মনে করো একটা বাচ্চাদের ক্লাসরুম এবং মনে মনে সেই বাচ্চাদের সেই কনসেপ্টটি বোঝাও। চেষ্টা করবে যতটা সম্ভব খুব সহজে তাদেরকে বোঝানোর। স্টেপ 3, নিজের জানা ও বোঝার ঘাটতিগুলো চিহ্নিত করো এবং আবার পড়াশোনা করো যাতে ওই ঘাটতিগুলো আর না থাকে। স্টেপ 4, সম্পূর্ণ প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করো যাতে ব্যাখ্যাগুলো আরও সহজ হয়। এই ব্যাখ্যাগুলো সহজ হওয়ার অন্যতম উপায় হচ্ছে তুলনা করে বোঝা, যেমন অ্যান্টিবডিকে পুলিশের সাথে তুলনা করা। পরিচিত কোনো ঘটনা বা কোনো বস্তুকে জটিল বিষয়ের সাথে তুলনা করাকে গভীর জ্ঞানের প্রকাশ হিসেবে দেখা হয়। ফাইনম্যান টেকনিকের মূল কথা হচ্ছে সহজ ও সংক্ষিপ্ত। তাই নতুন কিছু শিখতে, জানা জিনিস আরও ভালো মতো বুঝতে, স্মরণ করতে কিংবা পরীক্ষার প্রস্তুতির জন্য এই টেকনিক অনেক কার্যকর। শুধু তাই নয়, এটি ব্যবহার করে আরও বেশ কিছু ফলাফল পাওয়া যায়, যেমন শেখানোর ক্ষমতা বৃদ্ধি, বুদ্ধিদীপ্ত ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের দক্ষতা বৃদ্ধি, জ্ঞানকে বাস্তব জীবনে ব্যবহার করতে পারা, প্রকৃত বোধশক্তি গড়ে ওঠা ইত্যাদি। ফাইনম্যান টেকনিক জোর দেয় সরলতার উপর। রিচার্ড ফাইনম্যানের জগৎ জুড়ে খ্যাতি ছিল। তিনি কোয়ান্টাম মেকানিক্সের মতো কঠিন বিষয়েও সাধারণ মানুষকে খুব সহজেই বোঝাতে পারতেন, তাই ওনাকে গ্রেট এক্সপ্লেনারও বলা হয়। ফাইনম্যানের জীবনী লেখক জেমস গ্লেইক ফাইনম্যানের এই গুণটিকে তার সাফল্যমণ্ডিত গবেষণা জীবনের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেন। শুধু ফাইনম্যান নয়, বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে অনেক বিজ্ঞানী ও শিক্ষাবিদ কোনো ধারণা সরলভাবে প্রকাশ করাকে উচ্চতর বুদ্ধিমত্তা হিসেবে দেখা শুরু করেন। যেমন জার্মান পরিসংখ্যানবিদ E.F. সুমাখার বলেন, এনি ইন্টেলিজেন্ট ফুল ক্যান মেক থিংস বিগার, মোর কমপ্লেক্স অ্যান্ড ভায়োলেন্ট। ইট টেক্স এ টাচ অফ জিনিয়াস অ্যান্ড এ লট অফ কারেজ টু মুভ ইন দ্য অপোজিট ডিরেকশন। তাহলে এই ফাইনম্যান টেকনিক ব্যবহার করে তুমিও সরলতার সাথে শিখে নাও যে কোনো কঠিন বিষয়, কনসেপ্ট বা সূত্র। এই ছিল ফাইনম্যানস টেকনিকের বিস্তারিত আলোচনা। এই টেকনিকটি হেল্প করে সহজে যে কোনো কিছু জিনিস শিখতে। এই ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট।